হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে মাঠে থেকেই ভিডিওটা শুরু করছি। তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, কারণ বাবা রেডি হয়ে গেছিলো। তো তাই জন্য আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হয়েছে বলে বাড়ি থেকে আর ইন্ট্রোটা দিতে পারেননি। তো মাঠে থেকেই শুরু করছি। তো আমি আর বাবা চললাম আজকে মাঠে। তো কী কারণে চললাম বলো তো? আজকে হচ্ছে মুট আনা। তো মুট আনাটা কি সেটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি। তো তার আগে দেখো, অনেক দিন পর মাঠে চললাম আর আমাদের জমি চললাম। আমাদের জমিটা আমি কোনো দিন দেখিনি কো, আজকে ফার্স্ট টাইম দেখব। তো সেই জন্য আর কি খুব আনন্দ লাগছে, আর তোমাদের সাথেও শেয়ার করছি আমাদের জমিগুলো আর কি দেখাবো তোমাদেরকে, আমাদের গ্রামটা দেখাচ্ছি। তো খুব ভালো লাগছে। আর দেখো, এখানে সবাই ধান কেটে খুব সুন্দর করে রেখেছে। আর অনেক দিন আমি মাঠের মাঝখানে আল দিয়ে আমি হাঁটিনি কো। তো অনেক দিন পর চললাম। তো আমি তো জুতো পরে চললাম, কারণ জুতো ছাড়া হাঁটতেই পারবো না। আর বাবাকে যেহেতু মুটা আনবে বাবা, তো তাই জন্য বাবা হেঁটে হেঁটে চললো। তো একদিকে পাখির আওয়াজ, তারপর মাঠের মাঝখান দিয়ে চললাম। একদম 8টা এরকম বাজছে। তো সকাল সকাল উঠেই অনেকটা হাঁটাও হয়ে যাচ্ছে অনেক দিন পরে। তো খুব ভালো লাগছে বলে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো, এই ধানগুলো পেকেই গেছে। তো এটা হচ্ছে আমাদের একটা জমি। আর ওই যে দূরে ওখানে আর একটা জমি আছে বাবা যেখানে চললো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো মুটানাটা কি সেটা তোমাদেরকে একটু বলি। তো মুটানাটা হচ্ছে গ্রাম বাংলার একটা সংস্কৃতি। মুটানা হচ্ছে ধানটাকে, যে ধান জমিতে লাগানো হয়েছে সেই ধানটা হচ্ছে বাড়িতে আনা। তো দেখো, আমার হাতে ধূপ আছে, বাবার হাতেও ধূপ আছে। বাবা ওটা আর কি মাঠের জমিতে দেখাবে, তারপর নিয়ে আসবে, ওটা জমিতে পুঁতে দিয়ে আসবে। আর আমি 3টে ধূপ নিয়েছি, ওটা আবার আসার সময় আমি ধরিয়ে নিয়ে আসবো। তো দেখো, আমি এখানে দেখে দেখে চললাম আলগুলো, নাহলে কিন্তু পড়ে যাব। অনেক দিন হাঁটার অভ্যাস নেই তো, আর যেহেতু শিশির পড়েছে সকালে, তো একটু পিচ্ছিল হয়ে আছে, নাহলে পড়ে যাব। আর দুদিকে যেহেতু ধান আছে না, ধানগুলো আর কি আলের মাঝখানে এসে লুটিয়ে পড়ে গেছে। তো সেই জন্য একটু আস্তে আস্তে সাবধানে যেতে হচ্ছে। তো দেখো, এই যে হচ্ছে আমাদের জমিতে চলে এসেছি আমরা। অনেকটা হাঁটতে হয়েছে, একদম ওই ওখান থেকে হাঁটছি। তো চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকে পাখি ডাকছে। তো এই যে দেখো, বাবা এখন যে মুটানাটা কি হচ্ছে সেটা তোমাদেরকে বলি। মুটানা হচ্ছে গ্রাম বাংলার একটা সংস্কৃতি বলতে পারো, যাদের জমি আছে আর কি কৃষকদের। তো সেই জমি আর কি ঈশান কোণ থেকে কিছু আড়াই মুষ্টি ধান কেটে নিয়ে সেটা কোনো আর কি গামছা বা কাপড়, ভালো কাপড়ে আর কি জড়িয়ে নিয়ে বাড়ি নিয়ে আসতে হয়। তো দেখো, বাবা এখানে ধানটা কাটছে। আর এখানে আড়াই মুষ্টি ধান বলতে দেখো দুবার নেবে, আর তারপর একটু নেবে। তো সেটাই হচ্ছে দুবার নিয়ে তারপর আরেকটু নিয়ে হচ্ছে আড়াই মুষ্টি ধান। তো এটা নিয়ে গামছা জড়িয়ে বাড়ি নিয়ে আসতে হবে। আর তখন হচ্ছে যাওয়ার সময় কোনো কথা বলা যাবে না কো, শুধু শুধু ধানটাকে নিয়ে আর কি বাড়িতে যেতে হবে। তো এটাই হচ্ছে মুট আনা। তো আমাদেরও আজকে মুট আনা হচ্ছে। এটা হচ্ছে অঘ্রাণ মাসের 1লা বা 2রা তারিখে হয়। দুদিন আছে আর কি, যে যেরকম আনে। তো আজকে হচ্ছে 1লা তারিখ আমাদের আজকে মুট আনা। তো সকাল সকাল সেই জন্যই আর কি বাবার সাথে এলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, বাবার দুবার নেওয়া হয়ে গেছে, তারপর আরেকবার নিল। তো তারপর গামছাটাকে ভালো করে জড়িয়ে নেবে। আর চারিদিকে আকাশটা, মাঠটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমাদের জমিটাও তোমাদেরকে দেখালাম। আমিও আসিনি কোনো দিন। তো আবার আজকে আবার আসতে পারবো নাকি জানি না, কারণ জমি চেনাটা খুব মুশকিল। বাবা যেহেতু বারবার আসে, ওই জন্য নিজের জমিটা চিনতে পারে। তো আমার চিনতে খুব সমস্যা হয়। এত জমির মাঝখানে নিজের জমিটা কী করে বুঝতে পারি না। তো দেখো, বাবা এখানে ভালো করে গামছা দিয়ে জড়িয়ে নিচ্ছে ধানগুলোকে। আর এই ধানটা গিয়ে তারপরে রাখা হবে একদম, ঠাকুরের কাছে রেখে দেওয়া হবে। তারপর যে আমাদের অঘ্রাণ মাসের সময় নবান্ন হয়, তো তখন এই ধানটা আর কি নিয়ে কুটে খাওয়া হয়। এই ধানটা ব্যবহার করা হয় তখন। তো এটাই হচ্ছে নিয়ম। তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা পালন করা হয়, বা তোমরা কে কে নিয়মটা জানো, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য। আর যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, বাবার এখানে ধান কাটা হয়ে গেছে, মুট না হয়ে গেছে। তো বাবা এখন নিয়ে চললো বাড়ি। তো কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। আর এখন বাড়ি যাব, বাবা তো কথা বলবে না। তো বাবা চললো আগে আগে, কারণ মাঠের মাঝখানে কোন আলটা দিয়ে গেলে আর কি যাওয়া হবে ঠিক রাস্তা, সেটা আর কি চিনতে পারছি না, বুঝতে পারছিলাম না। তো সেই জন্য বাবাকে বললাম তুমি আগে আগে চলো। আর এদিকে দেখো, ধানগুলো পায়ের কাছে এসে লুটিয়ে পড়েছে। তো সেই জন্য একটু হাঁটতে সমস্যা হচ্ছে।
একবার তো আমি মানে একটু গর্ত ছিল মাঝখানে, বুঝতেই পারিনি, তো মানে পড়েই যাচ্ছিলাম উল্টে। আর আমার হাতে যেহেতু ধূপ আছে, তো সেই জন্য মানে এত ধান আছে, তো একটু সাবধানে যেতে হবে। তো এখানে সবাই ধানও কাটছিল, অনেক কাকুরা। তো অনেক দিন পরে, মানে অনেক দিন পরে আজকে আমি মাঠে এসেছি। মানে মাঠ আমি চিনি না, আজকে প্রথমবার আমি মাঠটা দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো খুব ভালো লাগলো। আর এখানে দেখো পানাপুকুরে সেই মানে ফুল হয়েছে, তো ফুলগুলো অতটা ভালো নয়, না হলে আমি দুটো তুলে নিয়ে আসতাম। আমার বেশ খুব ভালো লাগে ফুলগুলো দেখতে। আর এখানে কত বক, কী সুন্দর লাগছে পাখির ডাক। আর সকাল সকাল অনেকটা হাঁটাও হয়ে গেল, প্রায় আধ ঘন্টা মানে যেতে আসতে লাগলো। তো অনেকটা বেশ হাঁটাও হয়ে গেছে। মানে প্রতিদিন যদি জমি আসা হয় তাহলে বেশ মর্নিং ওয়াকটা হয়ে যায় সকালে। তো বাড়িতে থাকি, তো ওই জন্য মানে হাঁটাটাও হয় না, বাড়িতেই সকাল থেকে কেটে যায়। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই একবারে চলে এসেছি আমি রেডি হয়ে। তো চলো একে একে আমরা বাড়ি যাই। আর এই যেখানে অবস্থাটা দেখো, মানে দুটো যে পাইপের মতো আছে, আর এই গাছ দিয়ে দিয়েছে, গাছে দিতে যেতে হবে। আমি তো পারছি না, আমি নিচেতে নেমে কোনো রকমে আর কি উঠে গেলাম। আর এখানে জলে দেখো কত সুন্দর ছোটো 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 মাছ আছে। তাড়াহুড়োর মধ্যে এলাম, তো তাই জন্য আর কি দেখাতে পারলাম না। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরে হয়তো জলটা মেরে দেওয়া হয়েছে। তো এখানে কত বক বসে আছে, সবাই আর কি মাছ খাচ্ছে। তো এই বকগুলো আর কি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক অনেক মানে সাদা সাদা বক আছে, আবার দেখো এক একটা কালো। আমি ভাবতাম হয়তো সব বকই সাদা হয়, দেখছি না, মানে কালো ডানাটা উড়ালে আর কি তখন সাদা লাগছে। তো তোমাদেরকে একটু দেখালাম, দেখো কি সুন্দর লাগছে, ওরা মাছ খাচ্ছে। তো এখন বাড়ি চলে যাব, অনেকটাই চলে এসেছি, এবার গ্রামের ভিতরে ঢুকছি আমরা। আর এখানে দেখো অনেকটা সেই বাঁশ গাছ আছে, বাঁশ গাছের ভিতর দিয়ে আমরা চললাম রাস্তা দিয়ে। তো বেশ অনেক ভালো লাগলো। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই বেশ মানে একদম ফ্রেশ হয়ে গেল মুডটা, মানে দেখেই বুঝতে পারছো। আর এখানে দেখো কত গরু বাঁধা আছে বড় বড়। আর আমরা যাচ্ছি আর লেজে করে মারছে, জানো তো, এতক্ষণ কিছু করেনি, যেই আমরা গেলাম তখনই। তো তারপর দেখো বাবা এখানে চলে এসছে, আমি আগে আগে ঢুকে পড়েছি, কারণ মাকে জানাতে হবে। কারণ মা উলু দিয়ে শাঁখ বাজিয়ে তারপর পিড়েতে আর কি বাবা আসবে, তারপর বাবার পাটা ধুয়ে গামছা দিয়ে মুছিয়ে দিতে হয়। তো এটাই হচ্ছে নিয়ম। তারপর দেখো জল দিয়ে, সেই জল নিয়ে মানে লক্ষ্মীকে ঘরে ঢোকানো হয়। তো বাবাও দেখো চললো। তো তারপর মানে বাড়িতে লক্ষ্মীকেও পুজো করা হবে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, সবটা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো মুড়টা এনে আমাদের ঠাকুর ঘরের পাশে রেখে দেওয়া হলো, তো এটা নামানোর সময় ব্যবহার করা হবে। আর এখন বাড়ির লক্ষ্মীকে পুজো হবে, তারপর প্রসাদ হবে। তো সবটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম। তো দেখো এখানে প্রসাদও হয়ে গেছে। তো চলো আমি খেয়ে নিই, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবাইকে টাটা।